নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি যে আপডেটটি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, এই আপডেটটি শুনলে আপনাদেরও মাথা ঠিক থাকবে না, এমনই কিন্তু বিস্ময়কর আপডেট এই মুহূর্তে আমি শেয়ার করতে চলেছি। স্কুল সার্ভিস কমিশনের যে 25,753 চাকরি বাতিল করেছে ইতিমধ্যে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, সেই মামলা সুপ্রিম কোর্টে যে বিচারাধীন অবস্থায় রয়েছে, তা নিয়েই কিন্তু গুরুত্বপূর্ণ আপডেটটি। স্কুল সার্ভিস কমিশনের নাইসার কাছ থেকে যে পাওয়া তথ্য, সেই তথ্যতেই কিন্তু সিবিআইয়ের হাতে মিলল এবারে নতুন বিস্ফোরক তথ্য। এসএসসির তরফ থেকেই মেল পাঠানো হয়েছিল নাইসাকে, এবং সেই মেলে কি ছিল এবং কাদের নম্বর বাড়াতে বলা হয়েছিল, ভয়ঙ্কর তথ্য কিন্তু এসএসসির হাতে। তো বিস্ফোরক সেই তথ্য আপনাদের সাথে আমি শেয়ার করতে চলেছি এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই ভিডিওতে আপনারা কিন্তু স্কুল সার্ভিস কমিশনের 25,753 প্যানেল বাতিল মামলায় অনেক তথ্য পেয়ে যাবেন। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার চ্যানেলটি ভিজিট করছেন, আপনারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এই ধরনের আপডেট সবার আগে সবার প্রথমে পেয়ে যাবেন। তো চলুন তাহলে আমরা আজকের এই আপডেটটি এবারে দেখে নিই। তো বন্ধুরা, আপনারা জানেন স্কুল সার্ভিস কমিশনের যে চাকরি বাতিল মামলা, সেই চাকরি বাতিল মামলা নিয়ে কিন্তু ইতিমধ্যেই রাজ্য রাজনীতি তোলপাড়। সারা ভারতবর্ষ জুড়েই কিন্তু একটা শোরগোল পড়েছে, কেননা একজন দুজন নয়, পুরো 2016 যে নিয়োগ প্রক্রিয়া, পুরো নিয়োগ প্রক্রিয়াটাই বাতিল করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। এবং যেটা নিয়ে কিন্তু সুপ্রিম কোর্ট সেভাবে এখনও পর্যন্ত কোনো রকম সেভাবে কিন্তু হস্তক্ষেপ করেনি। একটা অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করেছে, কিন্তু তবুও কিছু শর্ত দিয়ে রেখেছে স্কুল সার্ভিস কমিশনকে। স্কুল সার্ভিস কমিশন সঠিকভাবে যদি ডেটা প্রডিউস করতে না পারে আগামী 16 জুলাই 2024 তারিখে, তাহলে কিন্তু কলকাতা হাইকোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চ যে নির্দেশ দিয়েছে যে পুরো প্যানেল বাতিলের, সেই নির্দেশ কিন্তু বহাল থাকবে সুপ্রিম কোর্টে, এমনটাই আশঙ্কা করছেন অনেকে। কিন্তু এর মধ্যেই স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে যে মেল পাঠানো হয়েছিল নাইসার কাছে, এই তথ্য কিন্তু ইতিমধ্যে সিবিআই তাদের কাছে পেয়েছে। সিবিআই যে হার্ড ডিস্কগুলো উদ্ধার করেছিল উত্তরপ্রদেশের গাজিয়াবাদ শহর থেকে, এবং সেখানটাতেই নাইসার সার্ভারে যে সাদা ওএমআর বা বিকৃত ওএমআর যে তথ্যগুলো পেয়েছে, এবং র্যাঙ্ক জাম্প সহ একাধিক যে তথ্যগুলো পেয়েছে সেই সার্ভারে, এবার সেই সার্ভার খুঁজেই কিন্তু সিবিআই বিস্ফোরক একটি তথ্য পেয়েছে। যে তথ্যতে দেখা গিয়েছে স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে একটি পার্সোনাল মেল করা হয়েছিল নাইসার কাছে, এবং সেখানে বলা হয়েছিল যে কাদের কাদের নম্বর বাড়াতে হবে এবং কাদের নম্বর কমাতে হবে, সমস্ত তথ্যই কিন্তু এসেছিল। এবং নম্বর বাড়িয়ে 0 থেকে কিন্তু হিরো বানিয়ে দেওয়া হয়েছে বহু ক্যান্ডিডেটকে, এমনই তথ্য কিন্তু সিবিআইয়ের হাতে ইতিমধ্যে এসে পৌঁছেছে। তো সিবিআইয়ের হাতে যে তথ্য এসে পৌঁছেছে, তার দ্বারা কিন্তু হয়তো যোগ্য অযোগ্য পৃথকীকরণ করা কিছুটা হলেও সম্ভব হবে আগামীতে সুপ্রিম কোর্টে, এমনটাই কিন্তু মনে করা যাচ্ছে। কিন্তু এতে স্কুল সার্ভিস কমিশন যে মেসেজ করেছিল বা যে মেলটি পাঠিয়েছিল নাইসার কাছে, সেই মেলের পরিপ্রেক্ষিতে কিন্তু এবার পুরোপুরি আইডেন্টিফিকেশন করা সম্ভব যে কাদের কাদের নম্বর বাড়াতে বলেছিল স্কুল সার্ভিস কমিশন। এবং এই জায়গাটায় একটা জিনিস কিন্তু স্পষ্ট, যাদের নম্বর বাড়াতে বলেছিল স্কুল সার্ভিস কমিশন, তাদের সাথে কিন্তু স্কুল সার্ভিস কমিশনের হয়তো একটা আর্থিক লেনদেনের যোগাযোগ ছিল, নইলে কেন স্কুল সার্ভিস কমিশন পার্সোনালি SMS করে তাদেরকে নম্বর বাড়ানোর কথা বলবে। তো এই বিষয়টি যেমন উঠে আসছে, ঠিক তেমনই কিন্তু অযোগ্য চাকরি প্রাপক যারা, তাদেরও একটি লিস্ট সিবিআই তারা ইতিমধ্যে তৈরি করে ফেলেছে। এবং আপনারা জানেন যে সিবিআই কিন্তু 4,900 মতো ক্যান্ডিডেটকে ইতিমধ্যেই তারা তাদের যে কেস, তারা যে তলব করছে আর কি নিজাম প্যালেসে, সেই তলবের চিঠি কিন্তু তারা ইতিমধ্যেই জারি করেছে। এবং সেক্ষেত্রে তারা জিজ্ঞাসাবাদ শুরু করেছে যে কাদেরকে টাকা দিয়েছে, কি করে চাকরি পেলেন, আপনি পাস করেননি তবুও কি করে চাকরি পেলেন, টাকা কোথা থেকে কোথায় গিয়েছে, সমস্ত তথ্য কিন্তু এবার খুঁজতে লেগেছে সিবিআই। এবং এছাড়াও আরও একটি গুরুত্বপূর্ণ খবর, সেটি হচ্ছে বীরভূমেই শুধুমাত্র কিন্তু 1700 শিক্ষক এবং অশিক্ষক কর্মীর চাকরি বাতিল হয়েছে। এই 2016 যে রিক্রুটমেন্ট প্রসেস যেটি বাতিল করেছে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্ট, তার মধ্যে কিন্তু 1700 ক্যান্ডিডেট শুধুমাত্র বীরভূম জেলা থেকেই রয়েছেন। তো এই যে ভোট প্রক্রিয়া, যেই ভোট প্রক্রিয়াতে কিন্তু
যারা ভোট কর্মীর দায়িত্ব পালন করেন, সেক্ষেত্রে 1700 জন যেহেতু বীরভূম থেকে রয়েছেন, তো এক্ষেত্রে 1700 ক্যান্ডিডেটকে নিয়ে নির্বাচন কমিশনকে কিন্তু একটু সমস্যার মধ্যে পড়েছিল, কেননা তাদেরকে দিয়ে ভোট করানোতে অনেক কিন্তু বাধা বিপত্তি এবং অনেক অবজেকশন এসেছিলো ইতিমধ্যেই। তো সব মিলিয়ে একটা চিন্তার আবরণ কিন্তু তৈরি হয়েই আছে যে বীরভূম জেলাতে শুধুমাত্র 1700 জনের চাকরি বাতিল, এবং এছাড়াও স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে যে সমস্ত লিস্ট ইতিমধ্যে সুপ্রিম কোর্টে জমা করেছে স্কুল সার্ভিস কমিশন, শোনা গেছে 4599 জনের একটা নামের তালিকা স্কুল সার্ভিস কমিশন আদালতে তারা জমা করেছে সুপ্রিম কোর্টে। সেক্ষেত্রে আপনারা জানেন 7ই মে যে শুনানি চলছিল ডিওয়াই চন্দ্রচূড় স্যারের বেঞ্চে, সেক্ষেত্রে কিন্তু স্কুল সার্ভিস কমিশন 8300 জনকে যে অবৈধভাবে চাকরি দেওয়া হয়েছে 2016 রিক্রুটমেন্ট প্রসেসে, এটা তারা নিজের মুখে স্বীকার করেছিল। আবার তারপরেই দেখা গেল যে তারা 4599 জনের নামের তালিকা জমা দিচ্ছে। এখানে কিন্তু মনে হচ্ছে যে কোথাও একটা গিয়ে স্কুল সার্ভিস কমিশন তারা কিন্তু ফাঁসতে চলেছে, কেননা তারা নিজের মুখে যখন 7ই মে 8300 জনের কথা স্বীকার করলো, অপরপক্ষে দেখা যাচ্ছে তারা আবার কিন্তু 4599 জনের নামের তালিকা জমা দিচ্ছে। তাহলে বাকি 3500 ক্যান্ডিডেট তারা অলরেডি কোথায় গেল? তাদেরও তো নামগুলো দিতে পারতো, তারা ওয়েটিংয়ে থাক বা যেখানেই থাক। তো এখানে কিন্তু নিয়োগ প্রাপ্তদের কথা বলা হয়েছে যে 8300 জনকে নিয়োগ করা হয়েছে অনিয়ম বেনিয়মের মাধ্যমে। এক্ষেত্রে কিন্তু ওয়েটিংয়ের বিষয়টা আসবে না। অনেকেই কমেন্টে বলছেন যে ওয়েটিং ক্যান্ডিডেট 3500 ছিল, কিন্তু এখানে স্কুল সার্ভিস কমিশন তারা পরিষ্কার করে দিয়েছে যে 8300 জনকে তারা নিয়োগ দিয়েছে বেনিয়ম করে। তো সেক্ষেত্রে 3500 ক্যান্ডিডেট কোথায় গেল? আগামীতে কিন্তু এটা নিয়েও প্রশ্নের মুখে পড়তে চলেছে সুপ্রিম কোর্টে স্কুল সার্ভিস কমিশন। তো সব মিলিয়ে কি হয় আগামীতে, আগামী 16ই জুলাই 2024 তারিখ দিনটি ভাইটাল ভীষণ। এই দিন কিন্তু নির্ধারণ হতে পারে 25,753 শিক্ষক এবং অশিক্ষক কর্মীর বা, কেননা তো আগামীতে কি হয় এখন সেটাই দেখার। কিন্তু স্কুল সার্ভিস কমিশন আবার যে মিথ্যাচার করবে না এর কিন্তু কোনো নাই, কেননা আপনারা দেখেছেন কলকাতা হাইকোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চে বিচারপতি দেবাংশু বসাকের বেঞ্চে যখন মামলা চলছিল, বিচারপতি দেবাংশু বসাক একাধিকবার কিন্তু ওয়ার্নিং দিয়েছিল স্কুল সার্ভিস কমিশনকে এবং তাদের অবস্থান নির্দিষ্ট করতে বলেছিল যে অ্যাকচুয়ালি তারা কি করতে চাইছে এই অযোগ্য শিক্ষকদের নিয়ে। কিন্তু স্কুল সার্ভিস কমিশন পুরো প্যানেলটাকেই বাঁচাতে চাইছিল, যার জন্যই কিন্তু পুরো প্যানেল আজকে বাতিল হয়েছে। তো সেক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশন আবার যদি সুপ্রিম কোর্টে চালাকি করার চেষ্টা করে তাহলে কিন্তু আবারও হয়তো পুরো প্যানেল সমস্যার মধ্যে পড়তে পারে। কিন্তু সিবিআই যে তথ্য পেয়েছে ইতিমধ্যে, তার দ্বারা হয়তো অযোগ্য শিক্ষকরা চিহ্নিত হবে এবং যোগ্য শিক্ষকদের চাকরি হয়তো আগামীতে বহাল থাকতে পারে। তো দেখা যাক কী হয় 16ই জুলাই। তো বন্ধুরা, ভিডিওটি এখন এখানেই রইল। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এ ধরনের আপডেট প্রতিনিয়ত পেতে ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।